ইভিনিং, আবার একটা লাইভ নিয়ে হাজির হলাম। তোমরা সবাই কি করছো? তাড়াতাড়ি দেখে ফেলো আমাকে, আমি চলে এসেছি আবার লাইভে। আচ্ছা, তোমাদের মেন জিনিসটা দেখিয়ে নিই, কারণ আমরা এখন আছি পুরীর মন্দিরে। পুরোটা পরে ঘুরিয়ে দেখাচ্ছি। এতক্ষণ পুরীর মন্দিরের ভেতরে ছিলাম, যদিও ফোন অ্যালাউ ছিল না, যার জন্য ফোনগুলো সব দিয়ে গেছিলাম ভেতরে। আমরা এবার বাইরে বেরিয়ে গেছি। এবার পুরোটাই মন্দিরে আগে যত মানে 2 বছর আগে যখন এসেছিলাম পুরো আলাদা একটা জায়গা ছিল, আর এখন এলাম পুরো মনে হচ্ছে আলাদা জায়গায় এসেছি। মানে এইসব জায়গাগুলো পুরো একদম মানে রাস্তা টাইপের ছিল, পুরো এই জায়গাগুলো এখন পুরো একদম ঠিকঠাক করে দিয়েছে, মানে ভালো। আমার ছেলেরা আর আমার বর আগে বেরিয়ে গেছে, খাচ্ছে। জানে সব ফালতু কাজে টাইম দেবে কার লাভ নেই। বকটা কম কর। হ্যালো, কি ধরো, একবার ধরো ধরো। আমার ভাই আর আমার বর এই দুজনে এইসব জিনিস একদম পছন্দ করে না। কেউ করলে পরে তাদেরকে আবার প্যাক নেয়। আমার মা আছে, মাকে দেখাচ্ছি, মাকে একবারও দেখাইনি ভালো করে। সবাইকে হাই, কি সুন্দর হাই বললাম। এই পিকুচি কো, জায়গাটা পুরো সম্পূর্ণ বদলে গেছে, এরকম ছিলই না 2 বছর আগে যখন এসেছিলাম। দেখো কি গো, দেখো ওই যে আমার বাবা পুরীতে আসেনি, কিন্তু এখন অনলাইনে আমার বাবা পুরীতে এসে গেছে। আমার বাবা আসে অনলাইনে ভিডিও কলে। ঠিক আছে, ওটা পরে দেখিয়ে দেবো তোমাদেরকে বাবাকে। খুব সুন্দর জায়গা হয়ে গেছে, মানে বসার জায়গাও করে দিয়েছে, হাঁটার জায়গাও করে দিয়েছে, বেশ ভালো করেছে। এখন আগের মতন আর সেই জিনিসটা নেই, মানে ধাক্কাধাক্কি রাস্তা দিয়ে টোটো অটো মাঝখান দিয়ে ঢুকে যাওয়া এইসব জিনিসগুলো একদমই পুরো নেই, আলাদা হয়ে গেছে একদম। ভালো লাগছে, হাওয়াটাও দিচ্ছে। আর আজকে সব থেকে মেন জিনিস হলো যে সকাল থেকে এখন অবধি একটাবারও বৃষ্টি হয়নি। ওয়েদারটা খুব সুন্দর, যেমন হাওয়া তেমন বেশ আকাশে তারাও রয়েছে, খুব ভালো। আজকে আর বিচে যাইনি, একবারে ঘুমটুম থেকে উঠে চা ফা খেয়ে একদম চলে এসেছি এখানে। যদিও আমাদের আজকে ধ্বজা নামানো আর ওঠানোটা দেখার ইচ্ছা ছিল, আর দেখতে পারিনি, যেহেতু ওরা 5টার সময় আসলে পরে 5:30টার মধ্যে এই জিনিসগুলো কমপ্লিট হয়ে যায়। তো আমরা একটুখানি 5:45 নাগাদ এখানে এসে পৌঁছেছি বলে আজকে দেখা যায়নি। কালকে একবার ট্রাই করবো ধ্বজা নামানো আর ওঠানোটা দেখার। ওই যে বসার ভালো জায়গা পেয়ে গেছে, দেখো ওই যে দেখেছো আমার ছেলের অবস্থা, দেখেছো আমাকে মারছে। ওইদিকে যাও, ওইদিকে যাও। মানে যদি ঘুম টুম যদি সব ঠিকঠাক হয় তাহলে পরে এরা দুজনেই একেবারে মাতিয়ে দেয় যেখানে যাই। তো আমি কি করে বলবো, লাইভ করছি। আপনি একটু হাই বলে দে, একটু বলে দে হাই। কারোর কোনো কিছুতে এনার্জি নেই, তুমি একটু হাই বলো। ব্যাস, মুখে কথা বলতে পারে না। সবাই বসে আছে, এটা সেরা ছিল লাইভের মধ্যে। আমার ছেলে কি একটা বলে দিয়েছে, বন্ধু তোমরা কেউ শুনতে পেয়েছি কিনা জানি না। এই পিকু, সব দিক দিয়ে দেখো লেজারটা মেরেছে, তো মন্দিরটা এত সুন্দর লাগছে। তোমরা লেজারটা হয়তো বুঝতে পারবে, দেখো এই যে সামনেটা দিয়ে লেজারটা গেছে, পুরো খুব সুন্দর লাগছে দেখতে। মন্দিরের মানে জায়গাটা একদম পুরো চেঞ্জ হয়ে গেছে। দেখো কি করছে, দেখো আরেকজন। চলো 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 চলো, এইটা রাউন্ড মেরে যাবো, বেরোবো।
আস্তে আস্তে বিচের দিকে যাব। বাড়ি থেকে রান্না রয়েছে আজকে সকালবেলা, মানে তোমাদের বলা হয়নি, আজকে দুপুরবেলা মেনু হয়েছিল প্লেন ওই টমেটোর ডাল, কুমড়ো ভাজা, বেগুন ভাজা, আর হয়েছিল ইলিশ মাছ। আজকে আমি আর আমার ভাইকে ইলিশ মাছ নিয়ে এসেছি, যদিও বাজারে করার অভ্যাসটা আছে, তো শ্যামনগরে রিসরাতে যখনই যাই বাজারটা আমি করি, তাই মাছটার সম্বন্ধে আইডিয়াটা একটু আছে, যার জন্য মাছটা নিয়ে আসলাম। বেশ ভালো মাছ ছিল আজকে, ইলিশ মাছটা খুব ভালো ছিল। ডিমওয়ালাই মাছ নিয়েছি, তাই আমার বর বলছে যে তুমি ডিমওয়ালা মাছ এনেছো কেন? তো আমি বললাম কি, ডিম ছাড়া মাছ তো শ্যামনগরের রিসরাতে অনেকবার খেয়েছো, তো এবার রিসরাত থেকে শ্যামনগর থেকে যখন একটু বেরিয়ে পুরীতে এসছো, তো পুরীর মতন করে একটু খাও, তাহলে আর শ্যামনগর আর রিসরার মধ্যে পার্থক্য কী হলো পুরীর মধ্যে। ভালো ছিল আজকে, মাছটা খুব ভালো ছিল। তো আজকে রাত্রেবেলা গিয়ে ডিম করব, ডিম কষা করব, আর রাত্রেবেলা রুটি কিনে নিয়ে যাব, যেহেতু আমরা রান্না করে খাই, তো মানে তাওয়াটা দেয়নি, এটা বলে রুটি করবো আর কি, তাওয়াটা দেয়নি, চাইলে করে দেবে, কিন্তু আর চাইবো না, বাইরের থেকে রুটি কিনে নিয়ে যাব। ওই যে লাগাচ্ছি। চিকু, চিকু একটু হাই বলে দাও, হাই। কারো হাত ধরবে না, দেখো একা একা যাচ্ছে, একা একা যাবে না, ওর বাবার হাত ধরবে না, কারোর হাত ধরবে, একা একা যাবে। কি হয়েছে মা? কোলে নেবে, ওই যে পাপা, যাও যাও পাপার কাছে যাও, ওই যে দাদা পাপা আছে। মাথা পুরো ওর নিজেই খারাপ করে দেবে, মানে এমন বাড়াবাড়ি করতে থাকে না। চল চলো এবার যাচ্ছি বিচে, আবার কালকে সকালবেলা লাইভে আসবো। এবার একটু বিচে যাই, একটু গিয়ে চাটা খাই, অনেকক্ষণ ধরে চা খাইনি, অনেকক্ষণ ধরে হাঁটাহাঁটি করছি। বিচে গিয়ে বসবার, বিচে হেবি অন্ধকার, তো লাইভ টাইভ করা যায় না, এখানে আলোটা বেশ ভালোই ছিল, তাই লাইভটা করে নিলাম। মানে যতক্ষণ হাওয়াটা দিচ্ছে ততক্ষণ ভালো লাগছে, যে হাওয়াটা বন্ধ হয়ে যাচ্ছে না, গরম লাগছে। আর এইটা দেখতে পাচ্ছ, এইটা সবাই নিশ্চয়ই দেখতে পাচ্ছ, এটা কি বলতো, মানে যেখানে যেমন ঠাকুর থাকে না কেন, পুরী মানে যে জগন্নাথই থাকবে, বা মথুরায় গেলে পরে যে শুধু রাধাকৃষ্ণই থাকবে, সেরকম ব্যাপার নেই, যেখানেই যাও না কেন শিব আগে থাকবেই। চলো চলো চলো, শিব ছিল, ভোলানাথ ছিল, তো সেখানে যাকে রোজ দিই তাকে তো দিতেই হবে, তো সেখানেও একটু দক্ষিণা দিয়ে আসলাম, বেলপাতা চড়িয়ে আসলাম, তো ওখান থেকেও একটা তিলক দিয়ে দিল। আমি আর আমার ভাই গেছিলাম। তো এই হলো ব্যাপার, চলো এবার বিচে যাই, টাটা বাই, অনেকক্ষণ ছিলাম, এবার রাখলাম, আবার কালকে সকালবেলা দেখা হবে। আর একবার দেখে নাও কোথাও কি দেখা যাবে, ওই যে পুরীর মন্দির, ওই যে মেন মন্দিরটা ওইটা, তারপরে স্টেপ বাই স্টেপ আগে। টাটা বাই।